गुड मॉर्निंग वेलकम बैक टू अ न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो। भालो सुस्थ थाकाटा खूब जरूरी। आज के सकाल सकाल रान्ना घरे कारण शुभ एखोनी बेरिये जाबे, बेशी किछु ना, ओ गोविंदभोग चालेर भात खाबे, आलू सेদ্ধ और पटल भाजा, हिजी माने याम्मिएस्ट ब्रेकफास्ट कम लांच, एटाई ब्रांच। যাই হোক এখনো 10টা বাজেনি, 10:45 বাজে। দেখো বাথরুমে ফোন, অবস্থা কি। আমাদের যেহেতু রান্নাঘরের পাশে ডাইনিংটা না, তো ডাইনিংটা যেরকম আর কি তেলে তেল হয় সেরকম একটা সুবিধা হলো ফ্যানটা চললে আমরা রান্নাঘর থেকে একটু হাওয়াও পাই। গুড মর্নিং, ওয়েলকাম টু সুব্রিস ফ্যামিলি চ্যানেল টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। ম্যাডাম খাইয়ে দিচ্ছিলাম, মাঝে মাঝে আমার যখন লেট হতে থাকে আমি ওকে বলি আমার একটু খাইয়ে দেয়। তো বেরিয়ে গেছে, এখন খাচ্ছি ডিটক্স ওয়াটার, যেটা হলো জোয়ান আর তেজপাতা ফুটিয়ে জল। এখন বাজে প্রায় 10টা, কিন্তু বাইরে আছে প্রচণ্ড গরম। যাই হোক, গরম থাকলেও কিছু করার নেই, বেরিয়ে যেতে হবে। আজকে বেরিয়ে গেছি একদম, আমাকে 11:30টার মধ্যে পৌঁছাতে হবে সন্তোষপুর। এখনই বাজে এখানে 10টা 10। দেখা যাক যতটা সেফভাবে ড্রাইভ করে তাড়াতাড়ি পৌঁছানো যায়। এখানে এঁচড় হয়ে গেছে, দুবারে রাখা হয়েছে, রাত্রিবেলা দুপুরবেলা আলু ভাজা, উচ্ছে সেদ্ধ। এখানে আমার হচ্ছে কুমড়ো আর পটল সেদ্ধ ডাল, এখানে ডাল হয়ে গেছে। সকালবেলা অনেকক্ষণ সঞ্জিতাদির সাথে কথা হলো। সঞ্জিতাদিকে জানালাম যে তুমি কখন ব্লগ দেখবে জানি না, আমি টাপ্পার ব্যাগটা করছি। খুব ভালো কথা, আমি আগে থেকেই ব্লগে শুনতে পেয়েছি, মানে পরশু দিনের ব্লগে যে বলেছি শুনতে পেয়েছি, খুব ভালো কথা, করো। তারপরে তো প্রচুর সাথে কথা বললো, তো মানে আমাদের তো এদিক ওদিক এত কথা হয়েছে, যাই হোক প্রচুর কথাবার্তা হলো। তার মাঝখানে পড়ানো ধরানো হলো। এখন জাস্ট খাবো দাবো একটু, দুপুরটা এখনই টাপার বেরকে টাইম দিতে হবে, ওগুলো পোস্ট করতে হবে, ওগুলো করতে হবে, ওটা করবো। রেসপন্স খুব একটা খারাপ না, ভালোই আছে, মানে অনেক দিন পর শুরু করার তুলনায় ভালোই রেসপন্স পেয়েছি। তো সেটাই আমি বারবার এটা বলছি, প্রতিটা ব্লগেই হয়তো এখন বলবো, শুধু কলকাতা না, কলকাতা হলে হয়তো আমি নিজে ডেলিভারি করে দেবো, আর খুব দূরে হলে জানি না, বাট কলকাতার আশেপাশে যদি হয় সেখানেও ডেলিভারি হবে। যেখান থেকে বলবি সেখানেই আমি ডেলিভারি করিয়ে দিতে পারবো, ওটা কোনো ব্যাপার না। তোমরা সবাই দেখো প্রোডাক্টগুলো, কী করে দেখবে প্রোডাক্টগুলো সেটা একটা ব্যাপার। তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোতেই আমাকে ফলো করতে পারো। ফেসবুকেও দেখতে পারো, ইনস্টাগ্রামেও আজকে থেকে দেওয়া শুরু করবো, ইনস্টাগ্রামেও দেখতে পারো, দুটোতেই দেখতে পারো। দুটোতে দেখে তোমরা ওখান থেকে আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের প্রাইস অ্যান্ড অল সব বলে দেবো। তো সেই সকালের পর এখন আবার ব্লগটা শুরু করলাম। যাই হোক, স্যারের সাথে দেখা হয়েছে, স্যার এই গাড়িটাই প্রথম চালাচ্ছে। আমি বললাম চালিয়ে দেখ, ওরও হন্ডার গাড়ি, হন্ডা জ্যাজ। তুমি দেখবে মাঝে মাঝে একটা গাড়ির থেকেও ব্লগ করতাম আগে, বা পুরুলিয়া যাওয়ার সময় যে গাড়িটা নিয়ে গেছিলাম সেই সময় ওর গাড়িটাই নিয়ে গেছিলাম। যাই হোক, এই যে এখন ভাড়া বাড়ি চালাম। অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা কাজ হলো মার জন্য এখন পায়েস বানাবো। কালকে 17 তারিখ, তোমরা যেদিন ব্লগটা দেখবে, তোমরা 18 তারিখ পুরো এই ব্লগটা দেখবে। 17 তারিখ মার জন্মদিন, তো সেই পারপাস পায়েসটা আজকেই বানিয়ে রাখবো, কারণ কালকে আমার বেরোনোর আছে, অতগুলো কিছু করার সময় হবে না। আর মা এবার হলো ভেজ খাচ্ছে, তো সেই কারণের জন্য ভেজ আইটেমগুলো করতে তো একটু মাথা কাটিয়ে করতে হয়। তো সেটা হলো ব্যাপার। বাড়িতে ডাল বেটে ধোকা বানাবো, অনেকগুলো ব্যাপার আছে। দাঁড়াও আগে এই ডেস্কিটাকে খুলি। জাস্ট 2 লিটারের দুটো টেট্রা প্যাক এনেছিলাম। আর আমি এই টেট্রা প্যাকগুলো খুব, মানে এগুলো যদি নাও ফোটানো হয় না, ফ্রিজে রাখার জায়গা না হয়, বাইরে রাখা যায়, এর জন্য আমি এগুলো খুব প্রেফার করি। তো আগে ফুটিয়ে দুধটাকে একটু ক্ষীর বানাই, দেন পায়েসটা হওয়াটা খুব দরকার। জন্মদিন মানেই পায়েস। তো আমি যেমন নিজে পায়েস খুব একটা বেশি খাই না, বাট জন্মদিনে তাও যেন মনে হয় পায়েসটা হোক। মানে এটা আমি শুভমকেও বলি যে জন্মদিনে আমি খাই না খাই, পায়েসটা তোরা করবি। তো শুভম বলে হ্যাঁ না তুই এরভাবে ভাবছিস কেন, পায়েসটা হবে। তো সেটাই, তো পায়েসটা এখন করে নেব। তারপরে ধোকার পুরো প্রিপারেশনটা আমি মানে করে একদম কেটে কুটে রেখে দেবো। কালকে সকালে শুধু ভাজবো আর ওটার গ্রেভি বানাবো। এই হলো ধোকার। আর হবে একটা পনিরের আইটেম, সেটা হবে সকালবেলা একটা আলুর তরকারি আর লুচি হবে, আর রাত্রেরটা রাত্রিবেলা দেখা যাবে। ওদিক থেকে কেকটা আনবে, সময়ের ওপর একটাই দায়িত্ব দিয়েছি, তুই কেকটা আন। আর
বাদ বাকিটা আমি করে নেবো ঠিক বাড়িতে। কালকে অ্যাকচুয়ালি আমার আর শুভমের দুজনেরই একটা কাজ আছে, সেই জন্য আমাদেরকে 1:30টার মধ্যে বেরোতে হবে। তো 1টার মধ্যে মাকে যেভাবে হোক আমি খাবারটা দেবই। আর এটা আর শুভম যেহেতু পোলাও ফোলাও ওগুলো খাবে না, তো শুভমের জন্য অন্য কিছু বানাতে হবে। আর মা যেহেতু ভেজ খাচ্ছে, মা ভেজ খাবে, বাট বাড়ির সবার জন্য আমি ডিমের কারি টাইপের কিছু একটা করবো। ওটাও আছে, ডিম আছে নাকি দেখি, প্রচুর ডিম আছে, তো ওটা করে নেবো। ওইগুলো নিয়ে কোনো চিন্তা নেই। বাদবাকি হলো কত তাড়াতাড়ি সব কিছু করতে পারি। একটু যদি ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারি না, তবে হলো আমি যেন রাত্রিবেলা ঠিকভাবে শুতে পারবো। আজকে আমার এই হাতটাও ব্যথা করছে, পাটাও ব্যথা করছে, বুঝতে পারছি না কেন, প্রচণ্ড ব্যথা করছে। আমি এখানে ধোকার জন্য 2টো ডাল ভিজিয়ে রেখেছি, একটা ছোলার ডাল, একটা মটর ডাল, 2টো বাটবো, 2টো বেটে তারপরে করবো। রান্না করে না ভিডিও করাটা খুব টাফ, কেউ একজন ধরতে হয়। যাই হোক, এখানে হলুদের মধ্যে বোঝা যাচ্ছে না, ছোলার ডাল আর মটর ডালটা বেটে নিয়েছি আমি, 250 গ্রাম করে নিয়েছি। আমি এর আগে কোনোদিনই ধোকা বানাইনি, আর আমি ধোকা খেতেও খুব একটা, মানে খাবার ধোকা ওটা খেতে খুব একটা পছন্দ করি না। তো যাই হোক আজকে বানাচ্ছি। এরম না যে একদম আইডিয়া নেই, খেয়েছি যেমন জানি কি কি হয়, আর বাদ বাকি তো ইউটিউব আছে, সব কিছু থেকে এইটুকু আইডিয়া হয়ে যায় যে কি কি দিতে হয়, কতটা পরিমাণে দিতে হয়। দেখি করে কেমন হয়, যদি ভালো হয় বলবো না গো। শর্টস দেওয়ার খুব চেষ্টা করি, শর্টসগুলো কিছুতেই যায় না। যাই হোক, যদি ভালো হয় তো শর্টস দেবো। এটার মধ্যে জিরে, হলুদ, আদা, রসুন, আমি একটু ব্ল্যাক পেপার দিয়েছি, কারণ আমার না ধোকাতে একটু একটু ঝাল ঝাল কেমন যেন একটা লাগে, ওটা দিয়েছি। একটু কালো জিরে দিয়েছি, আর একটু মিষ্টি দেবো। এই যা দেখো, অল্প একটু চিনি দিয়েছি। চিনি না দিলে বলে টেস্টটা বেরোয় না, বাট আমার পার্সোনালি চিনি দেওয়াটা একদম পছন্দ না, বাট তাও দিলাম। করে মাইক্রোওয়েভে ওটাকে ভাপিয়ে নেয়, আমি অত প্রো নই, আমি কড়াইতেই করবো। কড়াইতে তেল দেবো, তেলের মধ্যে আমি এখানে যেহেতু কালো জিরেটা দিই, তেলের মধ্যে হিং দেবো, হিং দিয়ে এটাকে নাড়াচাড়া করবো। এবার এই কড়াইতে দিয়েছি, এবার কড়াইতে এটাকে নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে নিয়ে শুকিয়ে নিয়ে তারপর এটাকে পিস পিস করবো। এই হলো ধোকা। জানি না ধোকা আমাকে কতটা ধোকা দেবে না স্বাদ দেবে। শোনা, এখানে উল্টো নাইটি পরে বসে আছে, মজার এই হলো বোকা। সত্যি উল্টো নাইটি পরে বসে আছিস? সত্যি খুব দরকার না? তোর কি মনে হচ্ছে ধোকাটা আমাকে ধোকা দেবে? এই হলো কাটাকাটির পর ধোকার ব্যাপার। হ্যাঁ, ধোকা যেরকম বরফি কাটের হয়, আমি এরকম করিনি। সোনার ভাষায় হলো যে কোনো কাট নাকি আমরা নিজেরা দিই, তাই তো? হ্যাঁ, মানে রুটি গোল ওটাও বিশ্বাস করে না, যেরকম কাট আমরা দেবো সেরকম টেস্ট তো সেমই হবে। এই একটা মিটিং সেরে জাস্ট ফিরছি। কালকে আবার মায়ের জন্মদিন, আজকে রাত 12টা বাজলো। তো এই যাওয়ার সময় মঙ্গলিস থেকে মার ফেভারিট হচ্ছে বাটারস্কচ, একটা বাটারস্কচ কেক নিয়ে। এই যে মায়ের বাটারস্কচ কেক কেনা হয়ে গেছে, খুব ফেভারিট ওনার বাটারস্কচ। এখানে মা লিখে দেবে হ্যাপি বার্থডে টাইম। এই যে কেক নিয়ে নিলাম আপাতত। সেই ঘুরতে হবে আমাকে 12টার কাছে, ওয়েট করতে হবে রাস্তায়। 12টা বেজে গেছে, এখানে কেক রেডি হচ্ছে। আজকে ওই স্পার্কলিং ক্যান্ডেলগুলো পাইনি। বার্থডে গার্ল কাম 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 কাম। এই হচ্ছে বার্থডে কেক, আর এই হচ্ছে বার্থডে গার্ল, আর এই হচ্ছে বার্থডে গার্লের হাজব্যান্ড, এই হচ্ছে বার্থডে গার্লের পুত্রবধূ, এই হচ্ছে বার্থডে গার্লের মেয়ে, আর এই হচ্ছে বার্থডে গার্লের ছেলে। দেওয়ার ওখানে গেঞ্জি পরে আসছে, বেশ ভালোই লাগছে কিন্তু না? হ্যাঁ, তার সাথে আমাদেরও না চকচক করছে অপারেশনের। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে টু ইউ। এটা এরকমই চলবে। চলো চলো চলো, বন্ধ আগে নেবা ফু দিয়ে। May God bless you, may God bless you. ওই গানটা কি জানো? বারে 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 দিন ये आए, बार बार दिन ये তুমি সাকসেস নেওয়াতে।